সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে সংবাদ মাধ্যমেও সবচেয়ে আলোচিত তারকা সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলীর নাম। তার সঙ্গে রয়েছে আরেক সন্ত্রাসী মোল্লা মাসুদ, যিনি সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। গত ২৭ মে মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার সোনার বাংলা মসজিদের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে ধরা হয় তাদের। সুব্রত বাইন বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় গ্রামের সন্তান। তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। জন্ম ১৯৬৭ সালে ঢাকার হোলি ফ্যামিলি হসপিটালে। মা ও ৩ বোনকে নিয়ে ঢাকার মগবাজারের ভাড়া বাসায় বসবাস করতেন তারা। সুব্রত ছিলেন পরিবারের বড় ছেলে। তার বাবা বিপুল বাইন ছিলেন একটি এনজিওর গাড়ি চালক। ছেলেবেলায় বরিশালের অক্সফোর্ড মিশন স্কুলে পড়াশোনা শুরু করে পরে ঢাকায় শেরেবাংলা স্কুলে ৯ম শ্রেণীতে ভর্তি হন সুব্রত। সেখান থেকেই এসএসসি পাশ করে কলেজে ওঠার পর অপরাধ জগতে প্রবেশ করেন তিনি। সিদ্ধেশ্বরী কলেজে ভর্তি হওয়ার সময় প্রভাবশালী এক নেতার সান্নিধ্য পেয়েই অপরাধ জগতের নেতা হয়ে ওঠেন সুব্রত বাইন। পরে মগবাজারে গড়ে তোলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। এরপর চলতে থাকে তার একের পর এক অপকর্ম। রাজনৈতিক ছত্রছায়ায় সুব্রত হয়ে ওঠেন তারকা সন্ত্রাসী হিসাবে। গণমাধ্যমকে গোয়েন্দারা জানিয়েছেন, গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার আগে খুলনা ও যশোরের গোপন আস্তানায় অবস্থান করছিলেন সুব্রত। এছাড়া গত ডিসেম্বরে একবার তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ার জোবারপাড় গ্রামে গিয়ে এক রাত কাটিয়েছেন সুব্রত। তবে বাড়িতে বেশি আসা যাওয়া না থাকায় জোবারপাড় গ্রামের বেশিরভাগ মানুষ তাকে চিনেন না। ১৯৯৩ সালে রাজধানীর মধুবাগে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় জড়িত হয়ে পুলিশের তালিকায় নাম আসে সুব্রত বাইনের। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি করে হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। মগবাজার, রমনা, কারওয়ানবাজার, মধুবাগ এসব এলাকা ছিল সুব্রত বাইনের দখলে। ১৯৯১ সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খানের খুনের ঘটনায় সুব্রতর যাবজ্জীবন সাজা হয়। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির হয়ে মগবাজার এলাকায় কাজ করে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে ওঠেন সুব্রত বাইন। জন্মদিনের অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতি সুব্রতকে তারকা সন্ত্রাসীর তকমা দেয়। পরে যুবলীগের লিয়াকতের সঙ্গে মগবাজারের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়ান সুব্রত ও তার সহযোগীরা। ২০০১ সালে সুব্রতর নামে ইন্টারপোলের নোটিশ জারি হয়, যা এখনও জারি রয়েছে। ইন্টারপোলে নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধ জগতে সক্রিয় থাকায় ২০০৮ সালে কলকাতার পুলিশ তাকে গ্রেপ্তার করে। শেষবার ২০১২ সালে কলকাতায় গ্রেপ্তার হয়েছিলেন সুব্রত। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত থেকে দেশে ফেরেন সুব্রত বাইন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট সরকারের সময় ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর একজন তিনি।